আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? জামিল বাসায় আছে? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনলাম না। আরে আমি তো জামিলের বন্ধু। কেন বলে নাই আমি বাসায় আসবো? দেখছেন, একদম ভুলবো না, কিচ্ছু মনে রাখতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আরে আরে জামিল, কি এই জামিল, কি ব্যাপার, জামিল, কি আপনি হ্যাঁ, এভাবে ঘরে এই ঢুকে জামিল। পড়ছেন কেন? আরে বললাম তো আপনাকে চিনি না। আরে রিয়া ভাবি, আরে এমন করতেছেন কেন? আপনি তো আমার চিনবেন না। আরে আমি তো ঢাকায় থাকি না, আমি থাকি গ্রামে। ঢাকায় আসলাম, জামিলের সাথে কথা হলো, তো ও বললো বাসায় চলে আসতে, এই জন্য বাসায় চলে আসলাম। এক গ্লাস পানি। বসুন, আনছি। বাসায় কাউকে আসতে বলে অ্যাটলিস্ট আমাকে জানাবে কি? কি বলছো? আমি তো কাউকে আসতে বলিনি। হোয়াট ডু ইউ মিন তুমি কাউকে আসতে বলো? তোমার ফ্রেন্ড বললো গ্রাম থেকে এসেছে। হোয়াট ননসেন্স! আমি সত্যি কাউকে আসতে বলিনি। তুমি ঘরে এনে বসাওনি তো আবার? হ্যাঁ। আর ইউ ম্যাড? তুমি না জেনে শুনে কিভাবে একটা মানুষকে বাসার ভেতরে বসতে দাও? হোয়াট ডু ইউ মিন না জেনে না বুঝে একটা মানুষকে আমি বাসায় আসতে দিয়েছি? হ্যাঁ, কি বলতে চাও? ওই লোকটাই তো জোর করে ঢুকে গেল তোমার বন্ধু বলে, তা আমি কি করতে পারি? হোয়াট? কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই? আরে জামিল দোস্ত, দোস্ত কতদিন পর তোর সাথে দেখা। কেমন আছিস তুই? আরে কত বড় হয়ে গেছিস তুই, আরে আমার দোস্ত। ও, ভাবি, আরে কি? জানেন ভাবি, আমি আরো ছোটবেলায় কত খেলাধুলা করছি, একদম লেদা খালের বন্ধু আমরা। আর খালাম্মা কি করতো জানেন? আমার আর ওর জন্য সবসময় টেনশনে থাকতো, কি দিয়ে কি করে ফেলি আমরা কোথায়। বুঝলাম না ব্যাপারটা। আমি তো আপনাকে কোনোদিন দেখিই না। আপনাকে আমি চিনি না। আপনি কি এভাবে বাসা ঢুকছেন না? বেরো তো, বেরো, বেরো, বাসা বেরো। দোস্ত তুই এটা কি বলতেছিস আমি কিছু বুঝতেছি না। আর তুই এইভাবে আমার বাসা থেকে বাইরে যেতে বলতেছিস? দুদিন আগে না তোর সাথে আমার কথা হলো, তুই না বললি যে না তুই আয়, অনেকদিন পরে দেখা, খুব মজা হবে। কিন্তু এখন এইগুলো কি বলতেছিস দোস্ত? আরে দূর মিয়া, বেরো তো আপনি। বেরো, বাসা থেকে বেরো। এক মিনিট, এক মিনিট। তোর বাড়ি উত্তর কাট্টলি? হ্যাঁ। দেখেন ভাই, তুই চৌধুরী বাড়ি ছেলে, তোর বাপের নাম হচ্ছে আলতাফ চৌধুরী। আপনি জানেন কি বলে? দিব একটা কানের নিচে, ফাইজলামি করো আমার সাথে। আরে পুরাই পাগল। কি বলি তুই? আমি পাগল? আমি পাগল? হ্যাঁ, আমি পাগল না। তোর মায়ের ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম খালাম্মা। জি খালাম্মা, আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো? জি জি জি, আমি ভালো আছি। হ্যাঁ খালাম্মা, জামিলের বাসায় আসছি। জামিল কত বড় হয়ে গেছে, কি সুন্দর করে বাসা সাজাইছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমার আমার আমারে খালাম্মা শুনেন, আমারে একদমই চিনতে পারতেছে না। এতদিন পরে আসছি, বলেন ওরে কানের নিচে দুটো দিতে হয় না খালাম্মা? হ্যাঁ হ্যাঁ, কথা বল, হ্যাঁ, কথা। জি আম্মা। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা ঠিক আছে আম্মা। চিন্তা ভুলে গেছে দোস্ত। দোস্ত তুই একটু ড্রয়িং রুমে বস, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে। কি ব্যাপার? কি হচ্ছে এসব? প্রথমে বললে চেনো না আর এখন বলছো চেনো। Who the hell is this man? And why he entered my house like this? কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? বিয়েটা বলতে হবে। What do you mean? আর এই মাত্রই তো এই লোক তোমার মাস্টার তোমাকে কথা বললো। মনে কেউ ছিল না। লোকটা একটা বর্তমান মা। আজ আমি তাকে বুঝতে দিই।
করবো? পুলিশকে কল করি। হ্যাঁ হ্যাঁ, ট্রিপল লাইনে কল করি। আরে, কিছুদিন আগে আমরা এই নতুন ফ্ল্যাটে এসেছি, তোমার বাবা আমাদের এই ফ্ল্যাটটা দিয়েছে। এই নতুন সোসাইটিতে পুলিশ আসে, আমাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে না? হোয়াট রেপুটেশন? আর তুমি তো ইগোস্টিক হয়ে যাচ্ছ। প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো, স্টুপিডের মতো কাজ করো। কি করবো? হোয়াট দ্য ফাক? ওয়াশরুম এদিকে। তোমাকে আমি বলেছিলাম না যে লোকটার মাথায় সমস্যা আছে? জামিল ইজ ক্রেজি। আচ্ছা চলে কাজ করি, ও ব্যাগটা একটু চেক করি। আর কি কি দেখাচ্ছিল তোমাদের? হ্যাঁ, আমারে বলতা, আমারে বলতা, আমি দেখাইতাম, সবকিছু খুইলা দেখাইতাম। তোমরা ভুল করছো। আমার অনুমতি ছাড়া আমার ব্যাগ ধরে ফেললা, দেখে ফেললা। অনেক বড় ভুল, অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো তোমরা, অনেক বড়। এ ভুলের কোনো মাসুল হবে না, এ ভুলের কোনো মাসুল হবে। এই কে তুই? তুই এক্ষুনি বেরো বাসা থেকে, আমি কিন্তু পুলিশে খবর দেবো। বেরো দোস্ত, বেরো। তুই এরকম করে কথা বলতেছিস দোস্ত? হ্যাঁ, বন্ধুর সাথে কেউ এরকম করে কথা কয়? এই অনেকক্ষণ ধরে তো নাটক দেখছি, হাঁটায় দুইটা দিলে না সোজা হয়ে যাবি। বেরো। আমি দেখো এরকম করে যেন আমার সাথে কথা না বলে। এভাবে হবে না, পুলিশকে কল করতে হবে এখনই। কর কর কল কর, জানে খুশি তারে কর কর। একদম ফলাই, আমি কাউকে কল করছি না। একদম ফলাই, একদম ফলাই। না না, সরকারের মধ্যে থেকে সোনা আর টাকা দেয় না। যা যা কালো ব্যক্তি, যা 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 বলছে। বিশাল, আমি অনেক বড় ধরনের একটা ঝামেলায় পড়ছি। কি করব বুঝতে পারতেছি না। রিয়ার একটা বয়ফ্রেন্ড ছিল বিয়ের আগে, প্রায় আমার বাসায় যায় যখন আমি বাসায় না থাকি, কথা বুঝছিস? তো রিয়ার বাবা কিন্তু জানে না রিয়া কি জিনিস। ওরা দুইজনে মিলে একটা প্ল্যান করে। প্ল্যানটা হচ্ছে যে বাসায় কিছু নগদ টাকা আর গয়না আছে, নগদ টাকার গয়না ওরা কাউকে দিয়ে চুরি করাবে, চুরি করায় সেই কেসে আমাকে ফাঁসাবে। বলিস কি? কেসটা তো অনেক জটিল। এইটার জন্য তো একটা ঝানু লোক দরকার, একটা ঝানু মাল আছে। তুই চিন্তা করিস না,
কালকে সকালে ঠিক 10টা বাজে আমি ওরে পাঠাই দিতেছি। ও যায় তোর বন্ধুর পরিচয় দিবে, সব কাজ হয় প্ল্যান মতো। আমি সব প্ল্যান কইরা ওরে বলে দিব। কিন্তু তুই অভিনয়টা ঠিক মতো করিস, তোর বউয়ের কাছে ধরা পড়িস না। সালাম আলাইকুম ভাবি, কেমন আছে? জামিল বাসায় আছে? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনলাম না। আরে আমি তো জামিলের বন্ধু। কেন বলি নাই আমি বাসায় আসবো? না তুমি কি আছো রিয়া? হ্যাঁ কি আছো তুমি? আচ্ছা, লকারের কালো ব্যাগে যে টাকার গয়না রাখা ছিল, টাকা জানলো কিভাবে? না, তোমার দেখতে হবে, আমি দেখছি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? জামিল আছে বাসায়? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনলাম না। আরে আমি জামিলের বন্ধু। জামিল বলে নাই আমি আসবো?